4 দিনের দ্বিপক্ষীয় সফরে 28 মে জাপান যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তার জাপান সফর নিয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। সফরে নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এই সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান ভারপ্রাপ্ত এই পররাষ্ট্র সচিব। এই সফরকালে সর্বমোট 7টি এমওইউ সাইনিং হবে। একটা হবে জেবিআইসি জাপানিজ সাইড থেকে, আর আমাদের ইএমআরডি লোন এগ্রিমেন্ট ফর প্রিপেইড গ্যাস মিটার ইনস্টলেশন। তার দ্বিতীয়টা ওনোডা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। পরে ভারতের পুশিনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে রুহুল আলম বলেন, প্রতিটি ঘটনাতেই দিল্লিকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। এই বিষয়টা সরকার বিশেষ করে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বর্ডার গার্ড, বিজিবি এরা ফরেন মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেট করে করছে। ওটা চেক করতেও কিছুটা সময় লাগে, কাদেরকে পোষণ করছে তারা ওই লিস্টের মধ্যে আছে কিনা। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, বন্দি বিনিময় চুক্তির আলোকেই ভারতের সঙ্গে কথা চলছে, তবে চুক্তি বাস্তবায়নে দুপক্ষেরই সম্মতি দরকার বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত এই পররাষ্ট্র সচিব। আমাদের প্রতিবেশীর সাথে এনগেজড হয়ে তাদেরকে আমরা ওভারঅল যেটা বলার চেষ্টা করছি যে আমাদের দেশের জন্য দেশ বিরোধী যে কোনো কিছুই যাতে তাদের মাটিতে বা তাদের দেশ থেকে না হয়। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।